আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো প্রকার অ্যাপস ব্যবহার না করেই, কোনো প্রকার ঝামেলা ছাড়া, এডিটিং ঝামেলা ছাড়া খুব সহজে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর ইন্ট্রো ভিডিও মেক করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মোবাইলের রং বেরঙের একটা ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজার, তো সেটা ওপেন করবেন। তো আমি সেটা ওপেন করছি। তারপরে সেখান থেকে এই ওয়েবসাইটটিতে ঢুকবেন, panjoid.com। এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে এরকমের একটি ইন্টারফেস আপনার কাছে আসবে। তো আপনাদের সুবিধার জন্য আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেখান থেকেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো ওয়েবসাইটটিতে ঢোকার পরে আপনার কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আর আপনি যেহেতু মোবাইল থেকে প্রবেশ করেছেন, তাই আপনি আপনার মোবাইল থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন, সেক্ষেত্রে আপনার দেখতে সুবিধা হবে। তারপরে এখান থেকে দেখবেন আপনার সামনে অনেকগুলো ইন্ট্রো ভিডিও অলরেডি চলে এসেছে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি চুজ করে নেবেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, যেগুলো থেকে আপনি আপনার পছন্দেরটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে শুধু আপনার ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো ভিডিও মেক করবেন তেমনটা না, এখান থেকে চাইলে আপনি আপনার ইউটিউব ভিডিওর জন্য ইন্ডি স্ক্রিন ভিডিও মেক করতে পারেন। তারপরে সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো আপনারা এখান থেকে ট্রেন্ডিং পজিশনের, লেটেস্ট পজিশনে এবং টপ পজিশনে কোনগুলো আছে সেগুলোও সিলেক্ট করতে পারেন। সেখান থেকে আপনারা বাছাই করে একটা সিলেক্ট করে সেখান থেকে ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারেন। তো আপনাদের জন্য আমি একটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আমি একটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন আমি কিভাবে করলাম সিলেক্ট। জাস্ট শুধু টেমপ্লেটের উপরে একটি ট্যাপ করবেন, ওকে। তারপরে আপনারা সেখান থেকে ওপেন ইন ক্লিক মেকারে ক্লিক করবেন। ওপেন ইন ক্লিক মেকারে ক্লিক করার পরে এরকমের একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি যেখানে এডিট করবেন সেখানে ইন্টারফেসটা চলে আসবে। তো সেখান থেকে আপনি আপনার 3D চিত্রটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে পারবেন। তো আমাদের সেটা নাড়াচাড়া করার দরকার নেই। তো সাইটটি এডিটর মোডে আছে। তো এটাকে প্রিভিউ করার জন্য এই যে চোখের মতো আইকনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এটা র্যান্ডম মোডে ওপেন হবে। দেখেন তো ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম যে আমার ইন্ট্রোটা এরকমের হবে। তো আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি ব্যাগে গিয়ে অন্য একটা সিলেক্ট করে সেটি দিয়েও ট্রাই করতে পারেন। তো আমরা এটা দিয়ে দেখাই। তারপরে এখান থেকে টেক্সটের উপরে আমার নিজের চ্যানেলের নাম বসানোর জন্য আমি এই 3 ডট লাইনে ক্লিক করব। এই 3 ডট লাইনে ক্লিক করার পরে সেখান থেকে আমি অবজেক্ট সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট করার পরে আপনার এই ভিডিওতে যতগুলো টেক্সট আছে ততগুলো টেক্সট অপশন আসবে, ঠিক আছে। এখানে টেক্সট অপশন আসবে। তো টেক্সটগুলোতে যেহেতু টেক্সট লেখা আছে, এখানে আমি টেক্সটের বদলে অন্য কিছু লিখবো, আমার চ্যানেলের নাম লিখবো। তো সেই জন্য আমি টেক্সটের উপরে ক্লিক করলাম। টেক্সটের উপরে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন চালু হয়ে যাবে। সেখান থেকে আমি আমার নিজের চ্যানেলের নাম লিখবো। এই যে দেখেন এখানে টেক্সট লেখা আছে, আমি এখানে আমার নিজের চ্যানেলের নাম লিখবো। সেটা হচ্ছে TECH টেক EDU স্পেস BD, আমার নিজের চ্যানেল নাম। তারপরে কিবোর্ডের এই যে লাস্টের কোনো যে অপশনটা আছে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে দেব, ওকে। তারপরে দেখেন এখানে একটা টেক্সট বসানো হয়ে গেল। তারপর আরেকটা টেক্সট, যেটা মূলত হয়তো বা ইয়ের জন্য, যে টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও চেঞ্জ করতে হবে। যদি আপনি একটা চেঞ্জ করেন আরেকটা চেঞ্জ না করেন, তাহলে একটা আপনার লেখা অনুযায়ী চেঞ্জ হয়ে থাকবে, কিন্তু আরেকটা চেঞ্জ হবে না, যার কারণে সবগুলোই চেঞ্জ করতে হবে। টেক্সট এখানেও আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিব, হয়ে গেল। তো এখন আমি একটু ক্লিক করে দেখবো যে আমার এটা কীরকমের হয়েছে ইন্ট্রোটা। তো ইন্ট্রোটা থেকে মনে হচ্ছে যে চ্যানেলের টেক্সটগুলো ভিডিওর তুলনায় অনেক বড় হয়ে গেছে। তো আমি একটু ছোট করে দিই টেক্সটগুলো। ওই যে টেক্সটের উপর এখান থেকে আমি হাইট লেখা আছে, হাইট 20, এখানে আমি ক্লিক করব। তো 20 না দিয়ে আমি দিয়ে দিই কত, 12, তাহলে ছোট হয়ে যাবে। দেখেন ভিতরে লেখাটা ছোট হয়েছে, কিন্তু আমার ওই টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু ছোট হয় নাই, ঠিক আছে। তো সেটাও ছোট করার জন্য আরেকটা যে লিখেছিলাম সেটাও আমার ছোট করতে হবে। হাইটটা ছোটো করে এখানে যদি আমি 13 দিই, তাহলে হয়তো বা একটু সুন্দর দেখা যাবে। না 13 না,
11 দিই, 12ই দিই। ঠিক আছে, এখন আমি একটু প্লে করি। আমার সাইটটা কিন্তু ডেস্কটপ সাইডে নেই, নর্মাল সাইডে আছে, মোবাইল সাইডে। ওকে, তো মোবাইল সাইডে করেই আপনি কাজটা করবেন। তো এখন আমার ভিডিওটি সেভ করার পালা। ভিডিওটি সেভ করার জন্য আমাকে সিম্পলি যা করতে হবে, এখানে 3 ডট লাইনে ক্লিক করার পরে নিচের দিকে একটি ডাউনলোড অপশন পাওয়া যাবে, যে ডাউনলোড। তো এখান থেকে আসার পরে দেখেন এখানে কোয়ালিটি সেট করার একটি অপশন থাকবে, যে কী কোয়ালিটিতে আপনি ভিডিওটা সেভ করতে চান। তো আমি গুড কোয়ালিটিতেই। তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন ফরম্যাটে। তো এমকেবি ফরম্যাটে দিলে তাড়াতাড়ি হয়। ওকে, তো এখান দিলে রেন্ডারে স্টার্ট ভিডিও রেন্ডার ক্লিক করার পরেই আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে যেহেতু এমকেবিতে দিয়ে তারপর রেন্ডারে দিবেন। তারপরে ভিডিওটা কিছু সময় নেবে সেভ হওয়ার জন্য, রেন্ডার হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। তো ভিডিওটি রেন্ডিং হওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো এইভাবে রেন্ডিং করার পরে যখন ডাউনলোড অপশন আসবে, আপনি ডাউনলোডে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আর একটা নতুন অপশন আসবে, নতুন পেজ আসবে, সেখানে ডাউনলোড অপশন আসবে। আপনি ডাউনলোড এখানে ক্লিক করবেন, তারপরে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরেই আবার ওপেন আসলে আবার দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন।